প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবার এবারের ঈদটি খুব সুন্দর কেটেছে, ভালো কেটেছে এটাই আশা করি। যদিও একটু কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের এবারের ঈদটি উদযাপন করতে হয়েছিল, তারপরও ঈদটি ভালো কেটেছে। তো আমরা ঈদের পর আজকে থেকে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবা এবং শিখতে থাকবা। তো আমরা এখন ক্লাস 5-এর ইউনিট 17 লেসন 1-2 এটা কমপ্লিট করব। তো আমাদের এখানে প্রথমে কি বলেছে, এতে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। লুক, লিসেন অ্যান্ড সে। ওকে ওকে এখানে কয়েকটা খেলার পিকচার দেওয়া হয়েছে, তাহলে এগুলো আমাদের বলতে হবে এবং শুনতে হবে। কাবাডি, আমরা এই খেলাটি সবাই জানি। কাবাডি খেলা এটি গ্রাম অঞ্চলে হয়ে থাকে, তবে এখন একটু কম হচ্ছে। আগে আমরা ছোটকালে কাবাডি খেলা দেখতাম, আমাদের গ্রামেও খেলা হতো। তারপরে সাইক্লিং, এটা এখনো ট্রেন্ডিং এ আছে। এই সাইক্লিং এখনো মানুষ করে, দূর থেকে দূরে, অনেক দূরে চলে যায় সাইক্লিং করার মাধ্যমে। তারপরে ওয়েট লিফটিং হচ্ছে ওজন কমানো, এটাও মানুষ করে থাকে। most of the people do this weight lifting. ব্যাডমিন্টন এটা একটি জনপ্রিয় খেলা। দেন ভলিবলও জনপ্রিয় খেলা, এটা অনেক খেলে থাকে। ক্রিকেট, এটা আর বলার কিছু নেই। ক্রিকেট। সুইমিং অনেকে করে থাকে এখনো। ফুটবলও খেলে। তাহলে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্রিকেট এবং ফুটবল দেশে। আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্রিকেট, ফুটবল। তাহলে আবার একবার বলি: কাবাডি, সাইক্লিং, ওয়েট লিফটিং, ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট, সুইমিং, ফুটবল। ক্লিয়ার? তারপরে লিসেন এন্ড সে, শুনো এবং বলো। বৈচং অনসা। আচ্ছা, এই নামগুলি সম্ভবত কোনো চাইনিজ থেকে নেওয়া। যাই হোক, আমরা সুন্দর করে উচ্চারণ করবো: বৈচং অনসা। তাহলে বৈচং, ডু ইউ প্লে অর ডু ইউ এনি স্পোর্ট? তুমি কি খেলো অথবা কোনো ধরনের, মানে তুমি কি কোনো খেলাধুলা করো? ডু ইউ প্লে অর ডু এনি স্পোর্টস? তুমি কি কোনো ধরনের খেলাধুলা করো? অনসা, আই লাভ ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন পছন্দ করি। আই প্লে উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে খেলি। অন উইকেন্ড শব্দের অর্থ কি? সাপ্তাহিক ছুটির দিনগুলোতে, যেমন শনিবার, শুক্রবার এবং অন্যান্য দিনগুলো যেদিন আমাদের ছুটি থাকে। তাহলে উইকেন্ডস মানে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমি আমার পরিবারের সাথে খেলে থাকি। আর অলসো গো সুইমিং, আমি কি করি? সুইমিং করতে পছন্দ করি বা আমি সুইমিং এ যাই। আই অলসো গো সুইমিং মানে আমি সুইমিং করি। অ্যান্ড সাইক্লিং আ লট, এবং সাইক্লিংও করি আ লট। আই অলসো গো সুইমিং অ্যান্ড সাইক্লিং আ লট, আমি প্রচুর পরিমাণ সুইমিং এবং সাইক্লিং করে থাকি। বৈচং, আই প্লে ক্রিকেট, আমি কি করি? ক্রিকেট খেলি। অ্যান্ড আই ডু ওয়েট লিফটিং, এবং আমি ওয়েট লিফটিং মানে ওজন কমানো, বা আমরা যেটা বলতে পারি এক্সারসাইজ করা। আই ডু ওয়েট লিফটিং অর্থাৎ আমি আমার ওজন কমাই বা এক্সারসাইজ করি। অনসা, ওয়েট লিফটিং মানে এটা হচ্ছে কি একটু বিস্ময় প্রকাশ করলো। ওয়েট লিফটিং, আর ইউ স্ট্রং, তুমি কি খুবই স্ট্রং? নট ভেরি, নট খুব বেশি না, বাট কিন্তু, আই ওয়ান্ট টু গেট স্ট্রঙ্গার, আমি কি হতে চাই? স্ট্রঙ্গার হতে চাই। মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, আমার ভাইটা খুব স্ট্রং, এটাই বলছে। হ্যাঁ, মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং। দেন অনসা,
মাই ব্রাদার ইজ স্ট্রং, টু মানে আমার ভাইও খুব স্ট্রং। মাই ব্রাদার ইজ স্ট্রং টু, টু মানে ও বোঝায়, আমার ভাইও খুব স্ট্রং। হি প্লেস সে খেলে কাবাডি, সে কি করে কাবাডি খেলে, অ্যান্ড ভলিবল ভলিবল খেলে। হি ইজ গুড অ্যাট স্পোর্টস সে খেলাধুলায় কি খুব ভালো পারদর্শী, গুড অ্যাট পারদর্শী, হ্যাঁ। হি ইজ গুড অ্যাট স্পোর্টস সে খেলাধুলা খুব পারদর্শী। আই লাইক টু ট্রাই কাবাডি আমি কাবাডি খেলতে চাই অথবা চেষ্টা করতে চাই। আই অলসো লাইক টু লার্ন আমি আরো শিখতে চাই। হাউ টু প্লে ভলিবল কিভাবে ভলিবল খেলতে হয়, হাউ টু প্লে কিভাবে খেলতে হয় ভলিবল ভলিবল। ভলিবল ইজ এক্সাইটিং ভলিবল খেলাটা খুব উত্তেজনাকর, খুব। বাট কিন্তু আই লাইক প্লেইং ফুটবল মোর কিন্তু আমি প্রচুর পরিমাণে ফুটবল খেলাটাকেও কি করি পছন্দ করি। আই লাইক প্লেইং আমি পছন্দ করি ফুটবল মোর আমি ফুটবল খেলাও প্রচুর পছন্দ করি। বইছং আই লাভ ফুটবল টু আমিও ফুটবল পছন্দ করি। বাট নট অ্যাজ মাচ অ্যাজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের মতো না। বাট নট অ্যাজ মাচ অ্যাজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের মতো না। দ্যাটস মাই ফেভারিট স্পোর্ট তাহলে ক্রিকেট হচ্ছে কি তার প্রিয় খেলা। দ্যাটস মাই ফেভারিট স্পোর্ট এটা আমার প্রিয় খেলা। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা প্যাসেজটি পড়েছি, এখন হচ্ছে নিচে দেখি আমাদের কি আছে, আমরা সেগুলো সলভ করব। রিড এন্ড সার্কেল এখানে বলছে কি অর্থাৎ প্যাসেজে তোমরা যা পড়েছো যেমন অনাশা প্লেস ব্যাডমিন্টন, অনাশা কি খেলে এটা এখান থেকে বের করে এখানে কি করতে হবে একটা সার্কেল দিতে হবে। তো তোমরা পেন্সিল দ্বারা কি করে দিবা সার্কেল করে দিবা। আমি ফার্স্টটা করে দেই। অনাশা প্লেস ব্যাডমিন্টন এটা কি ট্রু। আই লাভ ব্যাডমিন্টন হ্যাঁ অনাশা পছন্দ করে ব্যাডমিন্টন এবং খেলো। তাহলে এখানে আমরা কি দিব অনসা প্লেস ব্যাডমিন্টন আমরা এখানে একটা সার্কেল দিব পেন্সিল দ্বারা। হ্যাঁ অনসা প্লেস ব্যাডমিন্টন উইথ হার ফ্যামিলি হ্যাঁ তার পরিবারের সাথে কি করে ব্যাডমিন্টন খেলে থাকে। তাহলে প্রথমটা আমি করে দিয়েছি, এটি একটা সহজ কাজ সহজ টাস্ক, তোমরা বাসায় এটা করবা। হ্যাঁ এটা খুব ইজি তোমরা পারবা, বাসায় এটা করে নিবা অর্থাৎ কে কি করে সেটা প্যাসেজ থেকে বের করে নিবা। তাহলে এটা তোমাদের কাজ বাসার কাজ তোমরা এটা করবা। তারপরে বলছে কি পেয়ার ওয়ার্ক গ্রুপ কাজ বা দুইজন মিলে যে কাজটা করে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন অর্থাৎ প্রশ্ন করো এবং আনসার করো। প্রথম প্রশ্নটা কি ছিল হোয়াট গেমস অর স্পোর্টস ডু ইউ লাইক কোন ধরনের গেম বা কোন ধরনের খেলা তুমি পছন্দ করো। হাউ অফেন ডু ইউ প্লে অর ওয়াচ দ্যাট স্পোর্ট ওই খেলাটি তুমি কতবার করে থাকো অথবা কতবার দেখে থাকো। হোয়েন ডু ইউ প্লে অর ওয়াচ ইট তুমি এটা কখন দেখো বা কখন খেলো। হু ডু ইউ এনজয় হু ডু ইউ প্লে অর ওয়াচ দ্য স্পোর্টস স্পোর্ট উইথ তুমি কার সাথে খেলাটি খেলে থাকো। আচ্ছা আমরা এটার জন্য সলভ করে নেব এখান থেকে। আমাদের প্রথম প্রশ্নটি কি ছিল আমাদের প্রশ্নটি ছিল হোয়াট গেমস অর স্পোর্টস ডু ইউ লাইক কোন ধরনের খেলা তুমি পছন্দ করো। তাহলে তুমি যেটা পছন্দ করো সেটা বলে দিবা। তাহলে আই লাইক প্লে। আচ্ছা এখানে খেয়াল করো লাইকের পর আমরা যে ভার্বটা বসাবো ওটা অবশ্যই কি করে দিতে হবে আইএনজি করে দিতে হবে কিন্তু প্লেইং। ইয়েস তোমাকে অবশ্যই লাইকের পর যদি কোনো ভার্ব বসাও সেটাকে অবশ্যই আইএনজি করে দিতে হবে। আই লাইক প্লেইং ফুটবল আমি ফুটবল খেলা কি করি পছন্দ করি। তারপরে কি বলছে
হাউ অফেন শব্দ অর্থ কি কতবার, ইয়েস, হাউ অফেন কতবার, ডু ইউ প্লে তুমি খেলো, অর ওয়াচ অথবা দেখো, দ্যাট স্পোর্ট ওই স্পোর্টটি বলতে তুমি যেটা পছন্দ করো, ক্লিয়ার। তাহলে আই প্লে আমি খেলি, ফুটবল থ্রাইস কয়বার, তিনবার, ইন আ উইক সপ্তাহে, সপ্তাহে 3 দিন, অথবা ওয়ান্স, টুয়াইস, থ্রাইস এভাবে আমরা বলতে পারি, হ্যাঁ। আই প্লে ফুটবল ওয়ান্স ইন আ উইক আমি সপ্তাহে একবার খেলি, আই প্লে ফুটবল টুয়াইস ইন আ উইক আমি সপ্তাহে 2বার খেলি। এভাবে তোমরা আনসারটা লিখে ফেলবা। হোয়েন ডু ইউ প্লে অর ওয়াচ ইট তুমি কখন এটা দেখো অথবা খেলো। আমরা সাধারণত খেলাধুলা বিকেল বেলায় করি, তাহলে আমি কি বলতে পারি, আই প্লে আমি খেলি ফুটবল খেলা ইন দ্য আফটারনুন বিকাল বেলা, কখন, ইন দ্য আফটারনুন, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছ। আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন বিকাল বেলা আমি ফুটবল খেলা খেলে থাকি। তারপরের প্রশ্নটি ছিল কি, হু ডু ইউ প্লে অর ওয়াচ দ্য স্পোর্ট উইথ। আচ্ছা আমরা এখানে একটা উইথ হুম কথা অ্যাড করেছি। আমরা যদি এখানে হু কথাটা না দিয়ে এভাবে আমরা প্রশ্ন করতাম, ধরো হু কথাটা কি বাদ, আমরা এটাকে কিভাবে ধরো এটাকে সাদা করে দিলাম, তাহলে এটা থাকলো না। উইথ হোম কার সাথে, হ্যাঁ, ডু ইউ প্লে অর ওয়াচ তুমি খেলো অথবা দেখো দ্য স্পোর্ট খেলাটি। তাহলে এইখানে আমাদের উইথটা আমরা প্রথম বসিয়ে ফেলছি। এখন আমরা যখন প্রশ্ন করি আমাদের এই প্রথম প্রিপজিশনটি শেষে চলে আসে, এটাই হচ্ছে এখন একটা ট্রেন্ড। অর্থাৎ আগে আমরা এভাবে লিখতাম, কিন্তু এখন আর মানুষ কি করে না, প্রথমে প্রিপজিশন বসায় না, বাক্যের শুরুতে প্রিপজিশন ইউজ করে না তেমন, কিন্তু করলে সমস্যা নেই। তাহলে উইথ কথাটি, উইথ হোম এটার কথাটি কি কার সাথে, ডু ইউ প্লে তুমি খেলো, অর ডু ইউ প্লে তুমি খেলো, অর ওয়াচ অথবা দেখো দ্য স্পোর্ট খেলাটি, গেমটি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা এই পর্যন্ত বলতে পারি উইথ হোম ডু ইউ প্লে অর ওয়াচ দ্য স্পোর্ট। এখন কথা হচ্ছে আমরা কি করতে পারি, উইথ কথাটি আমরা শেষে নিয়ে আসতে পারি, ক্লিয়ার। অর্থাৎ উইথ কথাটি আমরা শেষে যুক্ত করে দিলে কি হবে, হোম ডু ইউ প্লে অর ওয়াচ দ্য স্পোর্ট উইথ, হোম ডু ইউ প্লে অর ওয়াচ দ্য স্পোর্ট উইথ, ক্লিয়ার। এখন আরেকটি কথা হচ্ছে আমরা হোম কথাটি এখন আর ইউজ করি না। অর্থাৎ আগে একটা ট্রেন্ড ছিল হু হোম এই কথাগুলো ইউজ করতে, কিন্তু এখন আমরা কি করি, হুর ক্ষেত্র অর্থাৎ দুই ক্ষেত্রে আমরা হু কথাটি ইউজ করি, অর্থাৎ হুমের পরিবর্তে হু ইউজ করি, অথবা হু তো হুয়ে থাকলো। অর্থাৎ আমরা এখন সর্বাবস্থায় হুটা ব্যবহার করতে পছন্দ করি, কিন্তু কেউ যদি হোম ব্যবহার করে তাহলে সমস্যা হবে না। তাহলে আমরা এখানে এখন কি বলতে পারি, হোম কথাটা আমরা বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে এখানে কি থাকে, উইথ হো ডু ইউ প্লে অর ওয়াচ দ্য স্পোর্ট। এখন এই উইথ কথাটি আমরা কি করব, শেষে নিয়ে আসবো, ক্লিয়ার। তো শেষে নিয়ে আসলে আমরা এটাকে এখন মুছে ফেলি। তাহলে আমরা এখান থেকে উইথ কথাটি কি করলাম, শেষে নিয়ে আসলাম। হু ডু ইউ প্লে অর ওয়াচ দ্য স্পোর্ট উইথ তুমি কার সাথে খেলাটি খেলেছো। এই বাক্যটি তোমরা অবশ্যই কয়েকবার বাসা প্র্যাকটিস করবা এবং হচ্ছে খাতায় লিখবা কিভাবে। এখন এই যে উইথ প্রিপোজিশন, আমরা অন্য যে কোনো প্রিপোজিশন যদি বাক্যের শুরুতে ব্যবহার করতে হয় সেটাকে আমরা বাক্যের শেষে ব্যবহার করব। তুমি যদি প্রথমে ব্যবহার করো এটা ইটস নট ইউর প্রবলেম, অর্থাৎ এটা তোমার সমস্যা না বা বাক্যের ক্ষতি হবে না। কিন্তু এটা হচ্ছে কি এখন একটা ট্রেন্ড, মানুষ এটাই ব্যবহার করে, মানুষ এভাবেই ইউজ করতে অভ্যস্ত। তো তোমাকেও এটা করতে হবে, অর্থাৎ তোমাকেও তাদের সাথে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখন আমরা আনসারটা কি দিব,
আনসারটা হচ্ছে আই প্লে ফুটবল উইথ মাই ব্রাদার অ্যান্ড ফ্রেন্ডস। আমি আমার ভাইয়ের সাথে এবং বন্ধুদের সাথে কি করি, ফুটবল খেলাটা খেলে থাকি বা ওই গেমটি খেলে থাকি। ক্লিয়ার? তো আশা করি তোমরা প্রশ্ন এবং আনসার বুঝতে পেরেছ। বাসা অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করবা। এটা অবশ্যই তোমাদের হোমওয়ার্কে থাকবে। তোমরা এখানে দেখে দেখে খাতা নোট করবা এবং হচ্ছে বাসা না দেখে কয়েকবার ট্রাই করবা। তো আমরা পরে চলে যাই, পরবর্তীতে কি আছে, রিড দ্য ডায়ালগ অ্যাগেন। ডায়ালগটা আবার পড়ো, রাইট লেখো, গো, প্লে অর ডু। অর্থাৎ এই ভার্বগুলো কি ব্যবহার করতে বলছে এখানে। অর্থাৎ এই যে খালি জায়গা আছে এখানে তুমি হয় গো ব্যবহার করবো অথবা প্লে অথবা ডু। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা বসিয়ে দিই, দেখি কোনটার সাথে কোনটা হয়। ব্যাডমিন্টন, তাহলে এখানে কি হবে, প্লে ব্যাডমিন্টন, প্লে ক্রিকেট। ক্লিয়ার? তারপরে গো সাইক্লিং, তারপরে প্লে ফুটবল। ক্লিয়ার? প্লে ফুটবল। কাবাডি, প্লে কাবাডি, গো সুইমিং, প্লে ভলিবল, প্লে ভলিবল, ডো ওয়েট লিফটিং, ডো ওয়েট লিফটিং। তোমরা তাহলে সুন্দর করে এটা লিখে নিবা, খুবই ইজি। তোমরা পেজ থেকেও এটা বের করে নিতে পারো। অর্থাৎ সুইমিং এর পূর্বে কি ব্যবহার করেছে, ওয়েট লিফটিং এর পূর্বে কি ব্যবহার করেছে, তোমরা এটা দেখতে পারবা। তো আমাদের আজকের প্যাসেজটি কমপ্লিট। রাইট ইন ইউর এক্সারসাইজ বুক দ্য প্যারাগ্রাফ your teacher dictates. The paragraph is about cricket in Bangladesh. তাহলে একটা কি ক্রিকেট খেলবা, সরি, তাহলে একটা প্যারাগ্রাফ লিখবে কিসের উপর, ক্রিকেটের উপর। ক্লিয়ার? তাহলে এটা তোমাদের বাসার হোমওয়ার্ক এবং এটা অবশ্যই তোমরা লিখে তোমাদের স্যারদের দেখাবে অনলাইনের মাধ্যমে, তোমাদের স্যারদের পাঠিয়ে দিবে। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হচ্ছে নিরাপদে সেফে থাকবা। কারণ হচ্ছে ঈদের পরে আমাদের রিস্কটা একটু বেড়ে গিয়েছে, তাই তোমরা অবশ্যই নিরাপদ থাকবা।